বুটর আগে বা বুটর সময় ক্যান্ডিডেটর অত মায়া ফিরিতি থাকে বুটারের প্রতি, আর বুটর পরে অত সব মায়া খেনে কমি যায়। ইলেকশনের সময় বুটর সময় কত যে সমাজসেবী, কত যে সমাজ দরদি, কত যে গরিব দরদি দেখা যায়, আর বুট বৈতরণী ফার করার পরে তারা কই যায়, কই গিয়া লুকাই যায়। আর বুট বৈতরণী ফারণীর পরে তারারে কি আর দেখা যায়, তারারে কি আর দেখা যায়। ইনানি দিন খাই একজন অসহায় গরিব মানুষের জীবনে একটা বৃদ্ধ ভাতা, একখান পিএমওয়াই গড়, একটা রেশন কার্ড বা ছোটখাটো একটা সরকারি সুযোগ সুবিধা পাওয়া কত যে ভাগ্যের ব্যাপার, কত যে বড় ভাগ্যের ব্যাপার। কিন্তু শেষে দেখা যায় টাকা না থাকায় অধিকাংশ গরিবরাও এইসব সুবিধার তাকিয়া বঞ্চিত থাকে। সেনে বঞ্চিত থাকে এইসব সমস্যার কারণ আমার বাসায় ব্যাখ্যা কর্ম আজকের প্রতিবেদনও আপনারা অবশ্য শেষ পর্যন্ত দেখতে থাকবা। আমার একটা কথা আজ দিন পর্যন্ত ডিমাকও ঢুকলো না রে ভাই, একটা কথা আজ দিন পর্যন্ত আমার ডিমাকও ঢুকলো না রে ভাই। কথাটা হইল গরিবর সকল লড়াই করতে করতে তারা কেমনে ধনী হয়ে যায়, তারা কেমনে ধনী হয়ে যায়। এক সাগি তাকিয়া আত্মীর মালিক হয়ে যায়, এক ছাগল তাকিয়া, এক সাগি তাকিয়া আত্মী ফালর মালিক হয়ে যায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচন আই গেছে বুট, দীর্ঘ 5 বছর অপেক্ষার পরে একবার আয় বুট। উৎসব মুখর পরিবেশ থাকে সর্বত্র, এরকম হইতে লাগে, কারণ বুট হইল গণতন্ত্রের একটা উৎসব। ধনী গরিব হকলে মিলিয়া বুট দানের মাধ্যমে নির্বাচিত করা হয় জনপ্রতিনিধি। বুট দানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করিয়া গণতন্ত্রের মজবুতি বাড়ানি হয়। গরিবর এক বুট, ধনীর এক বুট, বেলু এক সমান। কেউ গরিব বলিয়া বুট গণনার সময় অর্ধেক হিসাব ধরিয়া গণা হয় না, কিংবা কোনো এমএলএ মন্ত্রী অথবা কোনো কোটিপতির এক বুট গণনার সময় 2-3টা হিসাবে গণ্য হয় না, 2-3টা হিসাবে গণ্য হয় না, এক বুটও গণা হয়। গরিবর এক বুটর যেমন মূল্য, ধনীরও তদ্রূপ এক সমান এক বুট। এখন কত হইল আমি জানি আপনি কি ভাববা, আপনি হয়তো বা বাবরা বা আপনার মনে প্রশ্ন জাগের, আপনি ওটাও বাবরা যে গরিবর বুটর মূল্য এবং ধনীর বুটর মূল্য যদি এক সমান হয় তাহলে বুটর পরে গরিবর বুটর মূল্য কমে কেনে এবং বুটর পরে ধনীর বুটর মূল্য কেমনে বাড়ে, ওটাও নানি আপনার প্রশ্ন। তাহলে ব্যাখ্যাটা একটু ধৈর্য ধরিয়া সবর করিয়া শুনুক। কোয়া ইলেকশনের সময় পলিটিক্স পছন্দ ধনীরা প্রার্থীর কাছ থেকে টাকা নেয় না, বরং তারা প্রার্থী বুঝি বুঝি টাকা ইনভেস্ট করে, যাতে ওই প্রার্থী নির্বাচনও জিতার পরে তার কাজে লাগে। আগামী 5 বছর ওর মাথাত লবণ রাখিয়া বড়ই খাওয়া যায়, 170 আদায় করা যায়, এবং আগামী 5 বছর কিভাবে দাবাকাটি করব এর রাস্তাটা বানাইয়া রাখে। আর গরিবে প্রার্থীর কাছ থেকে চা খায়, চার কাপড় উপরে হোটেল হামাইয়া দুমা উড়ায়। আর যদি 500 টাকা 2-1টা পকেটে ঢুকি যায় তাহলে তো আর খুশির সীমা নাই, তাহলে তো আর আনন্দের সীমা নাই, খুশির সীমা নাই। এখন আপনি কইন কেউ যদি বুটর নামে চা খাওয়ায় বা 500 টাকা 2-1টা পকেটে ডালিয়া দে, আর যদি হে এর বিনিময়ে বুট পায় তাহলে হে বুট জিতার পরে আপনারে আমারে আর কিতা দিত। আগে নু দিলাইল চার কাপড় উপরে নু হোটেল হামাইয়া গফ দিয়া দুমা উড়াইলায়, আর 500 টাকা 1000 টাকা ভাইয়া খুশ হইলায়। আগে নু হে দিলাইল, আগে হে ইনভেস্ট করিল, এখন আর কিতা দিত। আর এখন আপনি তার কাছ থেকে গিয়া কি জিনিসটা পাইবার আশা করেন। তবে অধিকাংশ ক্ষেত্রে রাজনীতিবিদরা গরিবের মজবুরির ফায়দা নেয়। অনেক সময় অনেক বিষয় নিয়ে লোক দেখাইব, ডর দেখাইব, ভয় দেখাইব, ধর্মর দুয়াই দিব। বুট আদায় করতে গিয়া নানা বঙ্গি, নানা ফন্দি, নানা কৌশল অবলম্বন করব তারা। এইসবর লগে আছে কত যে মায়া, আদর, সম্মান, স্নেহ, প্রেম, প্রীতি, ইষ্টি গোষ্ঠী, গোত্র, রক্তর সম্পর্ক। চাচা বাড়িত নি চাচিয়ে কিতা করডা, বুবু, ফুফু, চাচি, বৌদি, দিদিমা সব বালা সৈন্যি, কত যে প্রীতির মাত কথা। হায়রে আরো কত যে মায়ার ডাক, হায়রে আরো কত যে মায়ার ডাক। লাইকালা আটা আলা বিরইনর মতো খাটি মৌতা কিয়া মিথ্যা মিথ্যা কথাবার্তা। কিন্তু বুটের পরে আর খেয়ে খার, কিন্তু ইলেকশনের পরে আর খেয়ে খার দূরবীন দিয়াও আর দেখা যাইতো নাই, দূরবীন দিয়াও আর তারারে দেখা যাইতো নাই, দেখতে পাইতে নাই। তবে সব এক সমান নাই, তবে সব এক সমান নাই। এখন আমার পরামর্শ হইল গিয়া 4 বছর 11 মাস যদি আপনি কষ্ট মষ্ট করিয়া দিন খাটাইতে পারছেন, তাহলে এই একটা মাস, মাত্র একটা মাস চা না খাইয়া 500 টাকা এক দোকান পকেটও না ঢুকাইয়া আরো সামান্য কষ্ট করিয়া মাত্র একটা মাস সহ্য করেন। একটা মাস যেরকম আগে চলছিল ওরকম চলিয়া যাইন, দেখবা একটা ফায়দা পাইবা, বিরাট একটা ফায়দা পাইবা, আরাম করবা আগামী 5 বছর। যদি আপনি চা খাইন না, যদি আপনি 1000-2000 টাকা পকেটে ঢুকাইন না প্রার্থীর কাছ থেকে, তাহলে আগামী 5 বছর আপনি তার চৌকে চৌক রাখিয়া কথা কইতে পারবা। আপনি তার প্রার্থীর চৌকে চৌক রাখিয়া যেও জিতক না কেনে চৌকে চৌক রাখিয়া আপনি আপনার হকর দাবি করতে পারবা, প্রশ্ন করতে পারবা, সওয়াল জবাব করতে পারবা, যেহেতু আপনি খাইছেন না কিচ্ছু তার কাছ থেকে। আর যদি আপনি খাইলেন, আর যদি আপনি গিলিয়া তাকইন, খাইয়া তাকইন, তাহলে তারে
প্রশ্ন করা তো দূরের কথা, তারে দেখলে অন্য রাস্তায় হাঁটতে লাগবো। কিচ্ছু যদি আপনি প্রশ্ন করেন তাহলে যদি আপনারা কইলায় যে তোমারে তো আগে দিলেইলাম, তুমি তো আগে নিলাই গিয়া, আগে তো বিকি গেলা, আগে নু চা খাইলাই, আগে নু 1000 2000 ফটো ঢুকাইলাই, যদি এই প্রশ্নটা করে এই বয়ে, এই শরমে, এই লজ্জায় আপনি হরিয়া দিবা গিয়া। এখন বিবেচনা আপনার, নগদ রুজি বালা না সামান্য অপেক্ষা করা উচিত, না সামান্য অপেক্ষা করা উচিত।